নমস্কার। এসএসসিএন রেভ স্পোর্টসে আবার আপনাদেরকে স্বাগত। মিথ্যে কথা কিভাবে বলতে হয় এবং সেখানে কিভাবে মোড়ক দিয়ে চালাতে হয় সেটা কিন্তু পাকিস্তান মাস্টার করে ফেলেছে। মানে যেভাবে ঘটনাগুলো ঘটছে এখানে, প্রথমে আমরা শুনলাম অ্যান্ডি পাইক্রফট না অ্যাফিশিয়েট করলে তারা খেলবে না। তারপর দেখা গেল অ্যান্ডি পাইক্রফট বহাল তবিয়াতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঘুরে বেড়াচ্ছেন। মাঝখানে পাকিস্তান মিডিয়া রটিয়ে দিল, তিনি ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে গেছেন। তারপরে তাদেরকে যখন জানানো হলো না না এই তো দেখো অ্যান্ডি পাইক্রফট দিব্যি অফিসিয়েট করছে, তখন একটা চালিয়ে দেওয়া হলো অ্যান্ডি পাইক্রফট নাকি নিঃস্বার্থ ক্ষমা চেয়ে নিয়েছেন। আরে কিসের ক্ষমা? তারপর সেখান থেকে জানা গেল কোনো ক্ষমাই তিনি চাননি। তিনি বলেছেন মিসকমিউনিকেশন হলে সেটার জন্য সরি, এছাড়া হ্যান্ডশেক গেটের জন্য কোনো কথাই তিনি বলেননি। তারপরে বলা হলো আইসিসি তাকে গিল্টি ফাইন করেছে ব্রিচ অফ কন্ডাক্ট বলে। আইসিসির সোর্স থেকে কনফার্ম করে জানা গেল আইসিসি এরকম কোনো কথাই বলেনি। ইনফ্যাক্ট আইসিসি যদি এরকম কোনো কথা বলতো তাহলে তো একটা প্রেস রিলিজ আসতো, তাহলে তো একটা রিলিজ আসতো। আইসিসি তো একটা ইনস্টিটিউশন, আইসিসি তো বাড়ির ছাতে ঘুরে বেড়াচ্ছে এরকম কেউ না। আইসিসির থেকে আপনিও তো যারা এসএসসিএন দেখছেন আপনারাও তো জানবেন যে আচ্ছা আইসিসি এরকম একটা প্রেস রিলিজ দিল, এরকম একটা ইস্যু করলো, এরকম একটা জানালো যে না না অ্যান্ডি পাইক্রফট ইজ অ্যাট ফল্ট, এখানে ব্রিচ হয়েছে, আমরা তাকে সতর্ক করে দিচ্ছি বা এরকম একটা কিছু কিছু পেয়েছে পাকিস্তান? সেটা দিব্যি তাদের নিজের দেশে ঢিঁড়োরা পেটাচ্ছে, ঢাল পেটাচ্ছে। আইসিসি নাকি এরকম ব্রিচ অফ কন্ডাক্ট বলে দিয়েছে। কেন করছে এটা? করছে এই কারণে, কারণ মহসিন নাকভি তাদের দেশের ইন্টেরিয়ার অ্যাফেয়ার্স মিনিস্টার, তার দেশের মধ্যে যে কনস্টিটিউয়েন্সিটা সেটাকে কেটার করতে হবে। কারণ সেটাকে যদি কেটার না করেন, আমি তো এরকমও দেখলাম লোকে এখন লিখছে রিমেম্বার দ্য ডে মহসিন নাকভি আইসিসিকে ঝুঁকিয়ে দিয়েছে। মানে কাকে ঝোঁকাচ্ছে ভাই? কোথায় ঝোঁকালো? কিভাবে ঝোঁকালো? এটা কেউ জানে না। একটা হাওয়ায় হাওয়ায় একটা ন্যারেটিভ, একটা মিথ্যে ন্যারেটিভ তৈরি করে দিয়ে চারিদিকে জিনিসটাকে চালিয়ে দেয়। কাজের কথা দেখুন, মহসিন নাকভির নিজের টুর্নামেন্ট, তার নিজের চেয়ারম্যানশিপের টুর্নামেন্ট, সেখানে তাঁরই দল প্রি ম্যাচ প্রেস কনফারেন্স করে না। এটাকে আপনি কি বলবেন? ডিসরেসপেক্ট বলবেন? রোগ বিহেভিয়ার বলবেন? অসভ্যতা বলবেন? বলবেনটা কি? তাঁরই দল ম্যাচের দিন স্থির করতে পারে না তারা স্টেডিয়াম আসবে কিনা। তার বাসে যায় যে জিনিসপত্র তুলে দেয়, কিট তুলে দেয়, প্লেয়ার উঠে যায়, তাকে বলে না বাস থেকে নেমে তুমি ঘরের মধ্যে চলে যাও ভাই, আমরা জানি না তুমি যাবে কিনা। সে প্লেয়ারও বুঝতে পারছে না আমি যাবো কি যাবো না। তারপরে বলা হলো লাহোরে প্রেস কনফারেন্স হবে, সে প্রেস কনফারেন্সের আগে প্লেয়ারকে যান, তিনি টুইট করলেন যে আমি ইনস্ট্রাকশন দিয়েছি মাঠে পাকিস্তান টিম যাবে, মোড টু ফলো। মোড টু ফলো মানে কি? তখনও বলছেন না খেলবে কিনা, বলছেন মোড টু ফলো। তার মানে আপনি উৎস রেখে দিচ্ছেন, খুলে রেখে দিচ্ছেন দরজা, ওখানেও গিয়ে নাটক করবো আমরা। কত নাটক করবেন মিস্টার নাকভি? কত নাটক করবেন? কেনই বা করবেন? কতগুলো মিথ্যে ঢাকার চেষ্টা করছেন? কেনই বা ঢাকার চেষ্টা করছেন? আপনার মনে হলো না যে ইউএই টিমটা মাঠে 1 ঘন্টা আগে পৌঁছে যাবে? মনে হলো না ব্রডকাস্টারের 1 ঘন্টা আগে সেটার স্লটস বিক্রি করা আছে? মনে হলো না যে ফ্যানগুলো যারা এই গরমের মধ্যে টিকিট কেটে বিভিন্ন জায়গা থেকে মাঠে পৌঁছচ্ছে টাইমে খেলাটা দেখবে বলে, তারাও তো মানুষ, খেলাটা তো তাদের জন্য। আপনার এগুলো মনে হলো না? আপনার শুধুমাত্র নিজের ইমেজটা প্রোটেক্ট করার চেষ্টা, একের পর এক মিথ্যে কথা বলে প্লেয়ারগুলোকে সামনে ফেলে তাদেরকে অপরচুনিস্টিক ভাবে ব্যবহার করার চেষ্টা, এই হচ্ছে একমাত্র ঘটনা। মিথ্যের কিন্তু এখনো শেষ হয়নি, এখনো মিথ্যের শেষ হয়নি। এরপরে আপনারা আরো ন্যারেটিভ পাবেন, আইসিসি এই করে দিল, আইসিসিকে আমরা এই বলে দিলাম। একের পর এক অ্যান্ডি পাইক্রফট দিব্যি অফিসিয়েট করলেন, তিনি দিব্যি ওখানে ম্যাচের রেফারি হিসেবে থেকে গেলেন। একটা কোনো ডিমান্ড আইসিসির থেকে অ্যাপোলজি, এর থেকে একটা কোনো ডিমান্ড মিট হয়নি। আইসিসি বলেছে স্পেসিফিক তোমাদের ইনভেস্টিগেশন চাই, কিসে ইনভেস্টিগেট করবো লিখে বলো, স্পেসিফিক ইনভেস্টিগেশন চাইছো সেটা বলো, আমরা করছি। সেটার উত্তর এখনো দাও। এই যে গোটা গল্পটা খাড়া করেছে না, পয়েন্টটা হলো আজ 18, 3 দিন পর ইন্ডিয়াকে খেলতে হবে ভাই। 3 দিন পর আবার ওই টিমটাকে খেলতে হবে। ইন্ডিয়া কিন্তু সেদিন তাদের বেস্ট খেলেনি। জাসপ্রীত ওয়াজ নট অ্যাট হিজ বেস্ট, হার্দিক উইথ দ্য বল ওয়াজ নট অ্যাট হিজ বেস্ট, তা সত্ত্বেও উড়িয়ে দিয়েছে। যদি ইন্ডিয়া অ্যাট দেয়ার বেস্ট থাকে তখন কি হবে ভাই সেটা ভাবো। অভিষেক শর্মা প্রথম বলে ওই শট, দ্বিতীয় বলে ওই শট, কিভাবে কমব্যাট করবে ওইটা ভাবো। এইসব মিথ্যে দিয়ে শাক ঢাকা যাবে না। মিস্টার নাকভি আপনার টিমের সাথে কথা বলুন, মাইক হেসেনকে বলুন টিমটাকে ট্রেন করতে, কারণ ইন্ডিয়া কিন্তু জানে এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দেয়া মানে এই যাবতীয় ন্যারেটিভটা শেষ। তাই ইন্ডিয়া কিন্তু ছাড়বে না। ইন্ডিয়া উইল বি রেডি ফর ইউ কাম সানডে, মিস্টার নাকভি, and all of India's players know it. So it's better that you focus on your cricket and stop lying.